আজকে আমি রান্না করব লাউয়ের ডোকা। লাউয়ের ডোকার জন্য কি লাগছে উপকরণ লাগছে: 4টে আলু, 3টি বেগুন, লাগছে 5টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 1টি রসুন, 1টি দারচিনি টুকরো, 2টো এলাচ, কয়েকটি গোলমরিচ। এটা পেস্ট করে লাউয়ের ডোকার চচ্চড়ি হবে। একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যদি ভালো লাগে আমার রেসিপি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর লাউয়ের ডোকাটা হচ্ছে আমার বাড়ির গাছের লাউয়ের ডোকা। গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়েছি। এখন দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো বেগুনগুলো। বেগুন দিয়েছি। বেগুন দেওয়ার পরে বেগুনটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। একটু লাল লাল ভাজা হবে। ভাজা হওয়ার পরে যতক্ষণে ভাজা হোক, আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দেব হলুদ গুঁড়ো। বেশি দেবো না, অল্প দেবো। পাঁচ মিনিট পরে আবার আসলাম, ঢাকনা খুলে দিলাম। খুলে দেখব ভাজাটা ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো যে লাউয়ের ডোকাগুলো আমি কেটে রেখেছিলাম, সেটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সব ডোকাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে জিনিসটা সফট হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা।
হয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। রসুন, কালো জিরা, আদা, গোলমরিচ, দারচিনি, এলাচ সব দিয়ে যে আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, আবার একটু নাড়িয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভালো করে মশলাটা মেখে দিচ্ছি। তারপরে ঢেকে দেব আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। রান্নাটি আমার হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছি। খেতে দারুণ হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভীষণ ভীষণ ভালো হয় খেতে, একবার খেয়ে দেখবেন। এই যে আমার রান্নাটা হয়ে গেছে।